নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিঠাস কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। আজকে বানাবো কালো জিরে ভর্তা। ভর্তা বানানোর জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি কালো জিরে, নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি, আর আছে 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা। কালো জিরে ভর্তা যদি এইভাবে বানানো যায় তাহলে একটুও তেতো লাগে না। আর যাদের মুখে রুচি নেই, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, খেতে ইচ্ছা করছে না, তারা অবশ্যই এই কালো জিরে ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। গরম ভাতে দারুণ লাগে খেতে। বন্ধুরা, উনুনটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটুখানি মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে, নাহলে পরে তেলে দিলে পরে ছিটকে চলে আসবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব লঙ্কাগুলো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব রসুনের কোয়াগুলো। রসুনটা একটু ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যারা যারা নতুন দেখছো ভিডিওটি বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, আমার যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য। আর ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা দেখো, পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। বন্ধুরা, তোমাদের যাদের ধনেপাতা পছন্দ না চাইলে নাও দিতে পারো ধনেপাতা, এমনিতেই ভালো লাগবে। তো আমার ভালো লাগে এই ভর্তাতে ধনেপাতা দিলে পরে, তাই আমি দিয়েছি একটু ধনেপাতা। তো দেখো, ধনেপাতা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো দেখো, ধনেপাতা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। তো বন্ধুরা, তোমরা যদি দোকানের খোলা কালো জিরে ব্যবহার করো তাহলে একটু ভালো করে বেছে দেবে, ওর মধ্যে অনেক ধুলোবালি মাটি থাকে, তার জন্য ভালো করে বেছে দিতে হবে। দেখো, ভালো করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলেই আমি শিলনোড়াতে বেটে নেব। তো তোমরা যদি পারো বা চাও তোমরা মিক্সিতেও করতে পারো। তো শিলনোড়াতে করলে এই ভর্তা জিনিসগুলো বেশি ভালো লাগে, তাই আমি শিলনোড়াতেই করে নেব। তো আজকের ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই বাড়িতে একবার এইভাবে কালো জিরে ভর্তা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে 2 থেকে 3 বার শিলনোড়ায় এইভাবে বেটে নিলে পরেই আমাদের কালো জিরে ভর্তা রেডি হয়ে যাবে। আর এই কালো জিরে ভর্তা গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। তো অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখো এই ভর্তাটা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর পুরোটা ভিডিও দেখার জন্য। তো সকলে ভালো থাকবেন।